হামজা চৌধুরী যেন হ্যামিলনের বাঁশিওয়ালা। ইংলিশ প্রিমিয়ার লিগের এই তারকার পথ অনুসরণ করে বাংলাদেশ জাতীয় দলে খেলতে আগ্রহী এখন অনেক প্রবাসী ফুটবলার, যেখানে সম্ভাবনায় সবচেয়ে বেশি এগিয়ে কানাডা প্রবাসী সামিত সোমের নাম। ক্ষীণ আশা আছে মেজর লিগ সকারে খেলা দুই ভাই প্রিন্স সলিভান ও কাভান সলিভানকে নিয়েও। তার সামনে সুযোগ ছিল ইংল্যান্ডের হয়ে খেলার। দেশটির বয়সভিত্তিক দলেও খেলেছেন। ক্লাব ফুটবলে প্রিমিয়ার লিগ খেলা এই ফুটবলার নারীর টানে বেছে নিয়েছেন নিজ বাপদাদার দেশ বাংলাদেশকে। ক্লাব ফুটবলে কোটি কোটি টাকা আয় করা হামজা তাই জাতীয় দলের জার্সিতে খেলে কত টাকা পাচ্ছেন সেটা তার কাছে বড় কোনো বিষয় নয়। তবে ভক্ত সমর্থকদের সেই বিষয়ে রয়েছে ব্যাপক আগ্রহ। বাংলাদেশ জাতীয় দলের ফুটবলাররা খুব সামান্য সুযোগ সুবিধায় দেশের সম্মানের কথা চিন্তা করে খেলে থাকেন। জানলে অবাক হবেন, জামাল তপুদের নেই সুনির্দিষ্ট কোনো ম্যাচ ফি। জাতীয় দলের ক্যাম্পে থাকলে তারা 20,000 টাকা পেয়ে থাকেন। ফেডারেশন থেকে জার্সি এবং ট্র্যাক স্যুট দেওয়া হলেও বুট সহ অন্যান্য সামগ্রী ফুটবলারদের নিজেদেরই করতে হয় ব্যবস্থা। 25 মার্চ ভারতের বিপক্ষে ম্যাচ খেলে হামজা চৌধুরী ফিরে গেছেন ম্যানচেস্টারে। জাতীয় দলে সদ্য অভিষিক্ত হাই প্রোফাইল এই ফুটবলারকে বাফুফে প্রদান করেছে ইংল্যান্ড ঢাকা ইংল্যান্ড বিমান টিকিট। লম্বা বিমান ভ্রমণে খানিকটা স্বাচ্ছন্দ্য হওয়ার জন্য বাফুফে হামজাকে দিয়েছে বিজনেস ক্লাস টিকিট। তবে ইংল্যান্ড বাংলাদেশ বিজনেস ক্লাসে যাতায়াত করলেও ঢাকা থেকে শিলং এবং গুয়াহাটি থেকে ঢাকায় এই যাত্রায় দলের অন্য ফুটবলারদের সাথে ইকোনমিক ক্লাসেই যাতায়াত করেছেন। এমনকি ভারতে টিম হোটেলে সাধারণ এক সিঙ্গেল রুমে ছিলেন দেশের ফুটবলের সবচেয়ে বড় এই তারকা। তবে ঢাকায় টিম হোটেলে হামজার জন্য বরাদ্দ ছিল বিশেষ এক কক্ষ, যেটা অবশ্য বাফুফে থেকে নয়, হোটেল কর্তৃপক্ষ নিজেরাই দিয়েছিলেন হামজার জন্য। এদিকে 28 ফেব্রুয়ারি থেকে ভারত ম্যাচের জন্য ক্যাম্প শুরু করা ফুটবলারদের প্রায় 1 মাস ক্যাম্প শেষ হলেও ফুটবলারদের হাতে এখনও 20,000 টাকা সম্মানী তুলে দিতে পারেনি ফুটবল ফেডারেশন। হামজার ক্ষেত্রে সম্মানী কি অন্যদের মতো প্রায় $200 নাকি আরও বেশি তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। প্রথমার্ধেই ঘরের মাঠ কিং পাওয়ার স্টেডিয়ামে উলভসের কাছে 3-0 গোলে পিছিয়ে বিধ্বস্ত লেস্টার সিটি। হামজাকে ছাড়া ফার্স্ট 11-এ নামিয়ে বড় পরাজয়ের অপেক্ষায়, মান সম্মান নিয়ে ফক্সদের টানাটানি। 53 মিনিটে দৃশ্যপটে আসেন 18 কোটি বাঙালির মধ্যমণি। ইতিহাস গড়েন হামজা চৌধুরী। ডিফেন্ডার জেমস জাস্টিনকে বসিয়ে হামজাকে নামান লেস্টার কোচ রুট ভ্যান নিস্টেলরয়। প্রথম বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রতিনিধি হিসেবে ইংলিশ প্রিমিয়ার লিগে নামেন হামজা দেওয়ান চৌধুরী। লেস্টার থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে বঙ্গদেশে টিভি সেটের সামনে তখন প্রার্থনা। কিং পাওয়ার স্টেডিয়াম কিংবা কিংস অ্যারেনা, বাঙালির কাছে যে এখন কিং একজনই। হামজা মাঠে থাকাকালীন ম্যাচের বাকি সময় আর গোল খায়নি লেস্টার, বরং হামজার উপস্থিতিতে 54% বল দখলে এগিয়ে ফক্সেস। এ সময় কর্নারও আদায় করে নিয়েছে কমপক্ষে 3টি। হামজার পাসিং অ্যাকুরেসি ছিল